লেজ গুটিয়ে পালাচ্ছে, ভয় পেয়েছে অখিলগিরি। আপনি কি সবাই ছিলেন? হ্যাঁ, না সবাই আসেননি। বলছি আপনি তো সাধারণ মানুষ, তাহলে অখিলগিরি দেখলেন তো অবস্থাটা, তো কি বলবেন? আমি সেরকম ভাবে দেখলাম না, আমি জাস্ট এলামই। এরকম ভাবে বিধানসভা কর্মীদের মারধর করা যায় আপনি মনে করেন? না। আপনি করতে পারবেন? না। হ্যাঁ, পারবেন না তো? আপনি পারবেন বিধানসভার কর্মীদের গায়ে হাত তুলতে? আপনি তো সবাই এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছবি রয়েছে, আপনি তো আদর্শ বলে মনে করেন, এভাবে পারবেন? তেমন তো হাত তোলেনি তো। হ্যাঁ, এই যে রক্ত পড়ছে কোথায়? এ তো আপনি ইচ্ছাকৃতভাবে দেখছি এটা করেছেন। ইচ্ছাকৃতভাবে কোথায়? হ্যাঁ, কোথায় দেখলাম না তো। এমা মিথ্যা কথা কেন বলছে? তৃণমূল করেন, ছবি আছে। তৃণমূল কেন? হ্যাঁ, তৃণমূল বলে এটা বলবো না, সত্য মিথ্যার জায়গা করবো না। ছবি দলে ভুল কথা বলছি তো কিসের ছবি? আমি তো দেখলাম যে আপনি তো ওটা বেশি করছেন। আপনি একটা কথা বলুন তো, বলছি বিধানসভার কর্মীদের গায়ে আপনি হাত দিতে পারবেন? না, হাত দেয়নি তো। ওটা ভিড়ের মধ্যে দেখাতে কি হয়েছে? ওটা গায়ে কি করা যায়? গায়ে দেয়নি ওটা। কেন সত্য কথা বলেন? বলছি করা যায়, বলছি ধাক্কা দেখেও করা যায়। ভিড় বেঁধে গেছে তখন ওই টাইমে। তাহলে ছবি মিথ্যা কথা বলছি, ইনি সত্যি কথা বলছেন। আমি একটু যাবো, আপনি কি এসেছিলেন, মানে এখানে সভাতে এসেছিলেন? আচ্ছা, বলছি একজন প্রাক্তন মন্ত্রী তিনি যদি বিধানসভার এই কর্মীদের গায়ে হাত দেন, সংবাদ মাধ্যমের গায়ে হাত দেন, বিধানসভা যেটা আইনসভা, এখান থেকে আইন তৈরি হয়তো, এটা আপনি মেনে নিতে পারবেন? না, দেখুন, এটা তো কোনো মতে সম্ভব না। একজন মন্ত্রী হোক, এমএলএ হোক, এবং একজন নেতৃত্বই হোক, যে গেটের সামনে আসবে হাত দেওয়া। কিন্তু আমি যতক্ষণ ছিলাম আমার ততদূর দেখা যে হাত দেয়নি, মানে গায়ে হাত দেয়নি। কিন্তু ছবিতে বলতে পারবো না, এত লোক আজকে সমাচার হয়েছে এখানে, এত লোকের মাঝখানে একজন সিকিউরিটি কাউকে চিনতে নাও পারতে পারে, ভালো করে বুঝতে হবে। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু, আমরা পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি অখিলগিরির গুন্ডাগিরি। এই অখিলগিরি এত গুন্ডাগিরি করছে কেন বিধানসভার সামনে? ভয় পাচ্ছে? দেখো, অখিলগিরি যেটা করেছে সেটা অখিলগিরি রাগ হচ্ছে, অখিলগিরি খুব রাগ হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা একের পর এক ঘটনা, রিপাবলিক যেটা করে কি সব খোলাসা করে দেয়, খোলা খুলে দেয়। এই কদিন আগে মদন মিত্রের যে খবরটা আমরা সবার সামনে নিয়ে এসেছি, সবাইকে দেখে দিয়েছি। অখিলগিরি এগুলোতে তৃণমূল স্তরে, আরও তৃণমূল স্তরে রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে, আর তার প্রকাশ এটা একটা অভ্যাস হয়ে গেছে। অনুপ্রবেশ করে দেওয়া, রোহিঙ্গাকে অনুপ্রবেশ করে দিচ্ছে, বাইরে থেকে লোক আসছে, বারবার অভিযোগ উঠছে। এবার বিধানসভাতেও বলছে নিয়ম না মেনে লোক ঢোকাবে, লোক ঢোকানো হচ্ছে বিধানসভাতেও। সেখানে অখিলগিরিকে আটকেছে, আর সেই খবর করে দিয়েছে রিপাবলিক বাংলা যা করে থাকে। অখিলগিরি বিধানসভায় নিয়ম না মেনে বেশি লোক নিয়ে যাবে, নিয়ম মানবে না, যেটা অভ্যাসে পরিণত হয়েছে সেটা রিপাবলিক দেখিয়ে দিয়েছে। অখিলগিরির তো রাগ হবেই, সেই রাগ থেকেই অখিলগিরি এই ঘটনা ঘটিয়ে দিচ্ছে। এবার করছে কি, মানুষের সঙ্গে কথা বলতেও চায় না, মানুষের কণ্ঠস্বর যখন সামনে সেই বুম সরিয়ে দিতে চাইছে। অখিলগিরির এই যে ঘটনা, এটা আজকের ঘটনা নয়, এর আগেও অখিলগিরির এই বদমেজাজ, এই চণ্ডরাগ, এই যে ঘটনা, একের পর এক ঘটনা ঘটছে অখিলগিরি কাউকে কোনো শালীনতা বোধ নেই। এই যে সভ্যতার যে জিনিস আছে তার সঙ্গে অখিলগিরির সম্পর্ক নেই। অখিলগিরি এই ছবি, ভয়ঙ্কর ছবি অখিলগিরির, এই যে ভয়ঙ্কর ছবি দেখা যাচ্ছে। একজন রিপোর্টার রিপাবলিক গিয়ে প্রশ্ন করছে, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করছে, আপনি বিধানসভাতেও লোক ঢোকাচ্ছেন, অনুপ্রবেশ করাচ্ছেন। এই প্রশ্নের উত্তর নেই, গায়ের জোর আছে, সেই গায়ের জোর দেখাতে অখিলগিরি ঠেলে সরিয়ে দিচ্ছে, টেনে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে। আঁচড়ে দেবে একজন বিধায়ক, সে রিপোর্টারকে আঁচড়ে দিচ্ছে, ঠেলে সরিয়ে দিচ্ছে, তেড়ে যাচ্ছে। তার প্রতিটা মুখভঙ্গিমা দেখুক, এই টিভি স্ক্রিনে যে মুখভঙ্গিগুলো দেখানো যাক। আজকে সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে কাজ করতে পারে? তিনি তো বিধায়ক। আমার মনে পড়ছে এই ঘটনা। তিনি আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে খারাপ কথা বলছেন, অশালীন কথা বলছেন। আমি যাকে প্রশ্ন করেছিলাম, আপনি কিভাবে কথা বলছেন?
অখিলগিরি প্রচণ্ড রাগ হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। অখিলগিরি এমন সব কথা বলতে শুরু করলেন যেগুলো প্রকাশ্যে কেউ কখনো বলে না, যেরকম আচরণ কেউ করে না। সেই সভ্য ভব্য যে আচরণ মানুষ করে, যা একজন বিধায়কের কাছে মানুষ চায়, যা একজন নেতার কাছে চায়, অখিলগিরি তার ধার ধারে না। এবং সেই শিক্ষা কেবলমাত্র অখিলগিরির নয়, এই ঘটনা একটা ধারাবাহিক, একটা দলীয় যে শৃঙ্খলা থাকে সেইগুলো তোয়াক্কা করছে না। কলার তুলে ঘুরে বেড়াচ্ছে অখিলগিরিরা। এবার একমাত্র অখিলগিরির সামনে এসছে, ক্যামেরা ধরা পড়েছে, কিন্তু এই অখিলগিরিরা যারা অনুপ্রবেশ করাচ্ছে, যারা বিধানসভাতেও নিয়ম না মেনে লোক ঢোকাবার চেষ্টা করছে, যাদের কাছে প্রশ্ন করলে ফিরে আসছে, তারা সকলেই এরকম কলার তুলে ঘুরে বেড়ায়। সেই কথাটাই তো বলে দিয়েছিল, সেই কথাটাই তো খোলা বলে দিয়েছিল। মদন মিত্রের সেই কথাটা জেনে গেছে, প্রকাশ এনে দিয়েছে। অখিলগিরি সেটাকে আরো প্রকাশ এনে দিল। আমরা এইরকমই, আর সে এইরকম মনে আছে নিশ্চয়ই। মদন মিত্র খুলাসা করলো, অখিলগিরির রাগ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে এই জায়গায়। আমার সঙ্গে এই মুহূর্তে সুকান্ত মজুমদার আছেন। সুকান্ত বাবু, এই অখিলগিরি আপনারা তো বারবার অভিযোগ করেন অনুপ্রবেশ হচ্ছে রাজ্যে, রোহিঙ্গা ঢুকছে রাজ্যে। এ তো বিধানসভায় অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা, নিয়ম না মানার চেষ্টা। রিপোর্টার যখন যাচ্ছে তার দিকে তেড়ে আসছে, আঁচড়ে দিচ্ছে। এ কি হচ্ছে? সুকান্তবাবু শুনতে পাচ্ছেন আমাকে? সুকান্তবাবু শুনতে পাচ্ছেন? বিষয়টা আমরা বারবার যে জিনিসটা বলছি, রিপাবলিক বাংলা আজকে একটা ক্যাম্পেইন এই মুহূর্ত থেকে শুরু করছে। অখিলগিরিকে এই মুহূর্তে সদুপদেশ বাংলার মানুষ দিচ্ছে, একটু ধ্যান করতে বলা হচ্ছে। গোটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই আমাদের যে ষড়রিপু আছে তার মধ্যে থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস নার্ভ কোল্যাপস করছে, প্যানিক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। সোডিয়াম পটাশিয়াম প্রবলেম হয়ে গেছে, নার্ভ কোলাপস করছে। তার কারণটা হচ্ছে সব খুলে যাচ্ছে, আর রিপাবলিক তো চোখে চোখ রেখে সব কথা বলে দিচ্ছে ময়ূক। এবং এই অসভ্যতাটা কতদিন ধরে চলবে? 2024 সালে যে ঘটনাটা ঘটেছে, সন্তুকে গ্রেপ্তার করা। না, আমার তোমার কথা শুনবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, কেটে গেছিল। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। সুকান্তবাবু, এইসব কি আপনারা অভিযোগ করেন রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে তৃণমূল, আপনারা বলেন রাজ্যে রোহিঙ্গা ঢুকাচ্ছে তৃণমূল। এবার একজনকে দেখা গেল অখিলগিরি, তিনি বিধানসভায় নিয়ম না মেনে অনুপ্রবেশ করাচ্ছিল, বহিরাগত ঢোকাচ্ছিল, বাধা দিচ্ছে সিকিউরিটিরা। রিপাবলিক বাংলা যা করে, সামনাসামনি গিয়েছে, প্রশ্ন করেছে, খুল্লা জিজ্ঞাসা করেছে। অখিলগিরি বাবু করেছেন কি, তেড়ে গেছেন, রিপোর্টারের দিকে তেড়ে গেছেন, রিপোর্টারকে আঁচড়ে দিয়েছেন, বুম সরিয়ে দিয়েছেন। সে একটা যে জিনিস কোনো স্বাধীনতার ধার ধারে এটা ভয়ানক ঘটনা ঘটিয়েছেন। অখিলগিরিরা এরকম করছে কেন? দেখুন, বিধানসভার সামনে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে কোনো ঘটেছে বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এবং যেভাবে অখিলগিরি ব্যবহার করেছেন, এর আগে অখিলগিরি সাহেব আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারপরেও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। ইদানিংকালে মুখ্যমন্ত্রী তার প্রতি একটু বিরূপ হয়েছে বলে আমাদের কাছে ইন্টারনালি খবর আছে, জানি না কতটা বিরূপ হয়েছে, সেটা অ্যাকশন দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এইভাবে বারবার হামলা, বিশেষ করে রিপাবলিকের উপর, কারণ রিপাবলিক যেহেতু বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেয়, সেই প্রশ্নগুলো বারবার রিপাবলিক যেহেতু তৃণমূলকে করছে, তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে করছে, সেই জন্য স্বাভাবিকভাবেই রিপাবলিক ভারত বা রিপাবলিক বাংলা তৃণমূল কংগ্রেসের আক্রমণের শিকার হয়ে গেছে। সুকান্তবাবু, ধন্যবাদ। আমরা এই খবরই থাকবো। একটা বিজ্ঞাপনের পর আমরা ফিরে আসছি। আমরা অখিলগিরির এই রাগ, এত রাগ, আমরা খালি একটাই প্রার্থনা করবো ব্রেকে যাওয়ার আগে, অখিলগিরি রাগটা কমান, রাগ ধ্বংসের কারণ, রাগটা ধ্বংসের কারণ। আমরা এই কথাটা বলছিলাম, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের একটাই কথা, অখিলবাবু বয়স হয়েছে,
আপনি মদন মিত্রের কথা শুনে আপনার রাগ হয়েছে হয়তো, খুল্লাম খোলা রিপাবলিক দেখিয়ে দিচ্ছে, আপনি অনুপ্রবেশ ঘটাতে যাচ্ছিলেন, আপনি বহিরাগত ঢোকাতে যাচ্ছিলেন বিধানসভায়, কিন্তু রাগ না কমালে চলবে কি করে? আপনার তো একের পর এক ঘটনা ঘটছে অখিলবাবু। এর আগে একটা বন দপ্তরের কর্মীর সঙ্গে আপনি দুর্ব্যবহার করেছেন, রিপাবলিক সেটাও দেখিয়েছে, প্রকাশ্যে দেখিয়েছে। আপনি কি করছেন? আপনি কেন করছেন? এই যে বন দপ্তরের কর্মীর সঙ্গে আপনি দুর্ব্যবহার করেছিলেন, তারপর মনে হয় ওখানকার আপনাদের দলের মধ্যে আপনাকে বকেছিল, আপনাকে মমতা দিয়ে আপনাদের বকেছিল, আপনাকে শাসন করেছিল, করেনি? আপনার তো মন্ত্রিত্বও চলে গেল, মন্ত্রিত্বটাও চলে গেল। একটু বুঝুন, এবার বয়স হয়েছে তো। একের পর এক ঘটনা ঘটাচ্ছেন আর আপনি আঁচড়ে দিচ্ছেন। আঁচড়ে দেওয়া যায়? একজন বিধায়ক আঁচড়ে দিতে পারে? আপনি বুম ছড়িয়ে দিচ্ছেন ঠেলে, আপনি গণতন্ত্রে বিশ্বাস করছেন না। আপনার রাগ এতটাই হচ্ছে, আপনি বাইরের প্রকাশ্যে রাগ দেখাতে গিয়ে রিপোর্টারে বুম ছড়িয়ে দিচ্ছেন, আপনি আঁচড়ে দিচ্ছেন। আমি সেই ভয়ানক ছবিটা আরেকবার দেখাতে বলবো। বিধানসভা যারা কর্মী তাদেরকে আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি এটা বিধানসভার আপনি তো দেখছেন আমাদেরও ঠেলছে। তুমি চলে যাও। আপনি কেন এরকম করছেন? কি হয়েছে? এটা ঠিক, বিধানসভা যারা কর্মী তাদেরকে আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি এটা বিধানসভার এই যে অখিলগিরি এই যে ভঙ্গিমা করছেন, আপনি সরিয়ে দিচ্ছেন বুম, বলছে আমি সরাইনি। আপনি সরাননি বুম, আপনি বলছে সরিয়ে দিয়েছি। একের পর এক ঘটনা ঘটছে, প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। কেন করছেন? আপনাকে দলে কেউ বল। এখন আমরা এই খবরে থাকবো, আমরা দেখলাম, তবে একটা ব্রেক নিতেই হচ্ছে। আমরা আবার এই খবরে ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।